কয় কুমিল্লা আসতে দেওয়া যাবে না, হাফিজুর রহমান জামাত শিবিরের লোক। কে কয়? কুমিল্লার এমপি। এ কোন গজবে ভরলাম? প্রশাসনের কেউ বলে জামাত শিবিরের লোক, বয়ান করতে দেয়া হবে না, অনুমতি নেই। ইদানিং কালে ঘুমের মধ্যে আওয়াজ পাই, আবার ইদানিং কালে একদল কয় আমি নাকি আওয়ামী লীগ। দেখছেননি কারবার? মরানারে মারো কেন? কয় লড়ে কেন? কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নউজুবিল্লাহ। তা আমি একা একা হিসাব মিলে দেখছি, যারা আমাকে জামাত শিবির কইতো এরাও ওই সময়ের রং লাগাইন ভিন্ন রঙের পাখি ছিল। তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখিরাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে। চুপচাপ থাকি তো? ঢাকাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে, ওদের কি বলতে চায় রেকর্ড করো আর নাম ঠিকানা আমাদের হাতে দাও। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। কেউরে লাগবে না, খালি আমার হাতে নাম ঠিকানা দাও। বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায়, আর নাম ঠিকানা আমার হাতে দাও। আর কিছু দরকার নাই, আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহর দুশ্মন বান্দাকে। চরমনাইয়ের মাঠে গত বছর বলে আসছি, কাফনের কাফন রেডি রাখো। জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। তুমি চিৎকার দিচ্ছ দেশ স্বাধীন, কিসের স্বাধীন? যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেবা স্বাধীন যেদিন এদেশে ইসলামের স্বাধীন হবে, এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো সুদখোর থাকবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। কোরআনের মাহফিল চলবে, ওলামায়ে কেরাম সিনাকে উঁচু করে কথা বলবে, কোন হারামখোর বাধা দিবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। আল্লাহ হেদায়াত দান করুন। ভয় পাইতেছ? কথা বলতে জানি, বেয়াদবি শিখি নেই। নাহলে কারে কিভাবে সাইজ করতে হয় বুদ্ধি কারো থেকে শিখতে হবে না। সব বেয়াদব সাইজ করতে 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা মাত্র। চুপচাপ থাকি, এটাই আদব। তবে কিছু কথা বলতে চাই, অদৃশ্য চাপ অন্তরে দিয়া, জবানের উপরে দিয়া বলতে দেয়া হয়নি। তুমি কোন দরবারের কোন কুতুব হয়ে বসে আছো ভালো করে চিনি। আল্লাহ হেদায়াত দান করুন। চোখ হেফাজত করো বলেননি, হাত হেফাজত করো বলেননি, কান হেফাজত করো বলেননি। আয়াতে বলা হলো জবানকে হেফাজত করো। কেন? 1 নাম্বার জবাব, জবান আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত। নাম্বার 2, জবান মারাত্মক এক অস্ত্র। নেয়ামত কিভাবে? শুনতে থাকেন, উঠা বসা করলে দোয়া করে দিব, শেষ, আজকের জন্য বিদায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহর দেয়া বড় নেয়ামত জবান। বলে কেমন? বলে আমি এই মাউথ নিয়ে কথা বলি,
আমার কথাটা মাউথ টেনে মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন থেকে বের করে দূরে সরায় দিল। যেই মেশিনগুলো আজকে মাইক চালাচ্ছে ওই মেশিনকে ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, লিমিটেশন দেওয়া আছে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে, না হয় আগুন লেগে যাবে। জিহ্বা নামের এত বড় নেয়ামত নজর করে দেখো দুনিয়াতে আসার থেকে এই জবানটা নাড়াইয়া নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিয়েছি। একটা সেকেন্ডের জন্য কখনোই জিহ্বা নামের মেশিনটা বন্ধ হয় নাই। কান ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কখনো জিহ্বা ব্যথা করে না। আমার মাওলার দেওয়া নিয়ামত তাকায় দেখ, কেমন দয়া করে আমার আল্লাহ মেশিনটারে বানাইছেন। মোবাইলে কথা বলতেছ রে যুবক, মোহাব্বতের আওয়াজের কথা চলতেছে চলতেছে চলতেছে, 5 মিনিট কথা বলবা, তোমার 1 ঘন্টা পরে ফট করে মোবাইল কথা লাইন কেটে গেল। মাথা গরম, এমন মজার কথার মধ্যে লাইন কাটলো কেন? মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো সমস্যা কি, নেটওয়ার্ক বলে না ফুল নেটওয়ার্ক আছে। ব্যালেন্স চেক করে দেখলাম ব্যালেন্স আসেনি, পুরা ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন? ব্যালেন্সও আছে, আমার নেটওয়ার্কও আছে। ভালো করে তদন্ত করে দেখলাম যেই মোবাইলে আমি দীর্ঘ টাইম কথা বলছি সে মোবাইলের কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে গেছে। নেটওয়ার্কেরও সমস্যা নাই, টাকার সমস্যা নাই, নতুন করে আবার তুমি মোবাইলে চার্জ দাও। বলে কত টাইম লাগবে? বলে অনেক টাইমের চার্জ। এবার আধুনিক বিশ্বায়নের যুগে ফাস্ট চার্জার লাগাও, 1 ঘন্টার চার্জ তোমার আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়া আবার তুমি মোহাব্বতের আলাপ শুরু করো, আনলিমিটেড কথা বলবা, কোনো কথা আর কাটবে না। আবার চার্জ যাবে, আবার যাবে, আবার টাকা ঢুকাও, আবার নেটওয়ার্কের সমস্যা। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া কোটি 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 কথা সাপ্লাই দিয়েছ, কোনদিন 1 সেকেন্ডের জন্য জিহ্বা বন্ধ হয় নাই। এটা এত পরিমাণ চার্জ, এত পরিমাণ চার্জ যে আমি ঘুমাইলো আমার জিহ্বা চলে। আমি ঘুমায় আছি বেহুশ, কিন্তু জিহ্বা চলতেছে, এটার চার্জ এত বেশি। কোনদিন চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ যদি বলতেন বছরে 1 টাকা দেওয়া লাগবে, দুনিয়ার কেউ কথা বলতে পারত না। 1 প্লেট খানা নিলাম, খানা খাবো, প্লেটের খানার মধ্যে তরকারি নিয়ে তদন্ত করলাম 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। হাত বলে খানা পিওর খাও, চোখ আমাকে অ্যান্সার দিল খাও। লোকমা একটা উঠাইয়া যখন মুখে দিলাম, জিহ্বায় আটকায় দিয়া কয় ভিতরে নিস না, ভেজাল আছে। হাত বলে পিওর, চোখ বলে খানার লোকমা পিওর, জিহ্বায় বলে ঢুকাইস না, ভেজাল। কি ভেজাল? হাত বলে ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিহ্বা বলে চিকন একটা চুল আছে লোকমার ভেতরে, চুল। লোকমাটা ফেলে দিলাম। এমন রহমতের আমার আল্লাহ সুন্দর একটা জবান দিছেন, এমন সুন্দর আওয়াজ। কে মানুষ কে অমানুষ পার্থক্য আমার হাত করে না, আমার এই জবান করে দিয়েছে। কারণ পশুর পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু কথা বলার আওয়াজ নাই। আল্লাহ আমাকে এত সুন্দর আওয়াজ দান করেছেন। আমার হাত দেখার জন্য এখানে কেউ বসেন নাই, চেহারা দেখার জন্য কেউ বসেন নাই। জবানের কথার মাধুরীতে আল্লাহ আপনাদের বসায় রাখছেন। এই নিয়ামত আমার আল্লাহর। আল্লাহ কয় নিয়ামত পাইয়া শুকর আদায় কর। কেমনে শুকর আদায় করবি? বলে জবানটা নাড়ায় নাড়ায়া
দরুদের আমল কর, তেলাওয়াতের আমল কর, আলহামদুলিল্লাহর শুকর আদায় কর, তেলাওয়াত কর, জিকির কর, জবানের শুকর আদায় করো। আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আমার এই জবান আমারে পরিচয় দেয় আমি একজন আলেম, আমার জবান আমারে পরিচয় দেয় আমি একটা ভালো মানুষ, আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বেঈমান না মুসলমান, আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বাতিল না হক। আমার হাত পরিচয় দেয়, চোখ কে? জবান। শুকরে নেয়ামত, নেয়ামত আতা আফজু কুনা, কুফরে নেয়ামত আজ কাফত বিরু কুনা। এবার বুঝো জবান একটা মারাত্মক অস্ত্র। বলে কেমন? কয় ব্লেডের মতো, ব্লেডের পার্শ্বেই ধার, ডানে মারবে কাটবে, বামে মারবে কাটবে, ব্লেডের সামনে কাটে পেছনে কাটে। জবানও ব্লেডের মতো, ধারালো অস্ত্রের মতো, ডানে মারে কাটে, বামে মারে কাটে, সামনে মারে কাটে, পেছনে মারে কাটে। বলে কেমন? জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া এক বিধর্মী কয়েকজনের সামনে বলে আমি আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার এক আওয়াজে কয় তুই এখন ঈমানদার হয়ে গেছো। কি হয়ে গেছে? আবার একই জিহ্বা নাড়ায় বলে আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর বর্ণিত কোরআনের রাজনীতি মানি না। জবানের এক কথায় তারে মুহূর্তে আবার বেঈমান বানায় দিল।